আমি কাহারগোনা সন্তান, মধ্যম কাহারগোনা পরিবারের কাছে ঘরে ঘরে গিয়ে আমাদের ক্ষুদ্র উপহার পৌঁছে দিয়েছি। আজকে পশ্চিম কাহারগোনা আশিগড় পাড়ায় 200 পরিবারের কাছে ইনশাল্লাহ আমরা ঘরে ঘরে গিয়ে উপহার পৌঁছে দেব। বিকাল ইনশাল্লাহ পূর্ব কাহারগোনায় 200 পরিবারের সাথে ইনশাল্লাহ দেখা হবে। বাঁশখালী টিভি। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের দুর্দশা দিন দিন বেড়ে চলছে। পানি শুকানোর পর খাবার ও বাসস্থানের খুবই সংকট দেখা দিয়েছে পানিবাহিত বিভিন্ন রোগ। চট্টগ্রামের বাঁশখালী বন্যায় শত শত বাড়িঘর ভেঙে যায়। কয়েকদিন আগেও চারদিকে ছিল থই থই পানি। কৃষি জমির উপর পানি স্রোত দেখে মনে হচ্ছে যেন এক টুকরো নদী। এমতো অবস্থায় সরল ইউনিয়নের 4 নং ওয়ার্ড কাহারগোনার অলিগলিতে ফেরিওয়ালার মতো করে ঘুরে বেড়াচ্ছেন তরুণ সমাজসেবক মোহাম্মদ এনাম। পূর্ব কাহারগোনা থেকে পশ্চিম কাহারগোনা প্রতিটি ঘরের খোঁজ খবর নেন এবং ভালোবাসার উপহার ত্রাণ পৌঁছে দেন। বন্যা কবলিত এলাকায় সারা বাংলাদেশ থেকে অসংখ্য মানুষ, অসংখ্য স্বেচ্ছাসেবী সংগঠন বন্যা এলাকার পাশে দাঁড়িয়েছেন। সেই নিয়েই আমাদের নম্বর সরল অনেক ক্ষয়ক্ষতি হয়েছেন। অনেক ভাই স্বেচ্ছাসেবী সংগঠন পাশে দাঁড়িয়েছেন। আমি কাহারগোনা সন্তান, আমার কাহারগোনা পুরো কাহারগোনা অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। 4 নম্বর ওয়ার্ড। আমি ক্ষুদ্র পরিসরে নিজ অর্থ এনে আমার 2008 ব্যাচ বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের সহযোগিতায় অর্থায়নে আমি ক্ষুদ্রভাবে আমার কাহারগোনাবাসীর দুঃখের সাথী হওয়ার চেষ্টা করেছি। আমি কাল মধ্যম কাহারগোনা 200 পরিবারের কাছে ঘরে ঘরে গিয়ে আমাদের ক্ষুদ্র উপহার পৌঁছে দিয়েছি। তার ন্যায় আজকে পশ্চিম কাহারগোনা আশিগড় পাড়ায় 200 পরিবারের কাছে ইনশাল্লাহ আমরা ঘরে ঘরে গিয়ে উপহার পৌঁছে দেব। তার ন্যায় আগামীকাল ইনশাল্লাহ পূর্ব কাহারগোনায় 200 পরিবারের সাথে ইনশাল্লাহ দেখা হবে। আমি আহ্বান করব, অনেকজন, অনেক ভাইব্রাত, অনেক মানবিক সংগঠন পাশে দাঁড়িয়েছেন, আরও পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ জ্ঞাপন করব। সর্বশেষ আসলে আমি আপনার মাধ্যমে দুঃখ প্রকাশ করতে চাচ্ছি যে পশ্চিম কাহারগোনা, পূর্ব কাহারগোনা, মধ্যম কাহারগোনা সব ক্ষতিগ্রস্ত সবার কিন্তু পাওয়ার যোগ্য উপহার কিন্তু সবাইকে দিতে পারতেছি না, বিদায় আমি দুঃখ প্রকাশ করতেছি। ধন্যবাদ জানাই আমি বাঁশখালী টিভিকে আজকের এই মহৎ উদ্যোগের। আপনি অনেক বন্যা তো কবলিত অনেক কিছু কষ্ট করেছেন এবং দূর দূরান্ত থেকে অনেক কষ্ট আপনি গিয়ে অবহেলিত মানুষের কষ্ট তুলে ধরতেছেন, তার জন্য আপনাকে ধন্যবাদ জানাই।